এবার আমি বুঝেছি, আমি আপনার ওপর থেকে ব্যান তুলব না বলে আপনারা কনস্পিরেসি করে আমার মেয়েকে কিডন্যাপ করেছেন। না মিস্টার গাঙ্গুলি, আমি শুধু কিছুক্ষণের জন্য মৌকে আপনার চোখের আড়ালে রাখতে চেয়েছিলাম। আসলে কি জানেন তো, আমাদের কাছের মানুষ বিপদে পড়লে তাকে বাঁচানোর থেকে বড় তাকে তার কিচ্ছু হয়। ক্লাব নবাব বসু ঠাকুরের ওপর থেকে ব্যান তুলে নিয়েছে। আমরা তো সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, তুই নিজেও দিয়েছিলিস, কিন্তু ও কিভাবে তোর জীবনে ফুটবলটাকে আবার ফিরিয়ে নিয়ে আসলো সেটা ভাব। এরপরেও কি তুই ওকে ভুল বুঝবি বাবা? হ্যাঁ, বাইরে এলাম, বলুন। কি হয়েছে বলো তো? হ্যাঁ, নিত্য নতুন কিছু একটা শরীরে বাঁধাচ্ছ। বলছি যে বাড়িতে তো মা নেই, আর তিতলি তোমাকে একা সামলাতে পারবে, আমি বরং আসি। বলছিলাম যে কাল মা বাবা গুরুদেবের আশ্রমে যাবে। আমিও ভাবছিলাম কালকে আর কলেজে যাব না। কাল আমিও ভাবছিলাম অফিসে তেমন কোনো কাজ নেই, একবার ও বাড়িতে যাবো কিনা। আচ্ছা, মানে নন্দিনীর সঙ্গে দেখা করতে আর কি। তা শুধুই ছোট বৌদি? তুই এখানে এত রাতে কি করছিস? আমি তুই এখানে কি করছিস? হ্যাঁ, কার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিলি তুই? এই রাত্রিবেলা আবার লোকানোর কি আছে রে? আমি একজন অ্যাডাল্ট, আমার বিয়ে থা হয়ে গেছে, আমি যা খুশি করতে পারি। হ্যাঁ ঠিক আছে, তো আমিও কচি খুকি নই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কার সাথে এত রাতে কথা বলছিস? হ্যাঁ? কার সাথে কথা বলছিলিস এত রাতে? ওই কলেজের মানে ওই নোট বন্ধু নোটের ব্যাপারে কথা বলছিলাম। নোট নোট রূপসা, আমাকে খেতে ডাকছে, হ্যাঁ আমি আসছি। যাও। তোমায় হেল্প করে দেবো নন্দিনী? না ম্যাম, দরকার নেই, আমি করে নেব। সে তো জানি তুমি করে নিতেই পারো, ডেফিনেটলি। বাট এই না, সেদিন তুমি মন্দিরে আমায় বললে যে ম্যাম ভালো হন, তুমি আমায় সুযোগ করে দিতে চাও, তাহলে এখন ভালো কাজ করতে চাইছি যখন তুমি না বলছো কেন? ম্যাম, রুটি করা ছাড়াও আরো ভালো ভালো কাজ আছে, আপনি সেগুলো করুন। এই যে আপনি সারাক্ষণ নিজের একার নাম কেনার চেষ্টা, এই বদ অভ্যেসটা ছাড়ুন এবার। বড় বৌদি এতদিনে হাজারো অন্যায় করার পর ভালো হওয়ার চেষ্টা করছে, ভালো হতে দিন, ভালো ভালো কাজ করতে দিন। রুটি বড় বৌদি করো। কি হলো, আপনি কি ভাবছেন বড় বৌদি পারবে না? আরে উনি আপনার মতো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, আপনার থেকে এক্সপিরিয়েন্সও বেশি। না তবে হ্যাঁ, কখনো হাতে রান্না খায়নি, কিন্তু আমার বিশ্বাস আপনার থেকে ভালো রান্না করবে, পারবে। বড় বৌদি তুমি যখন বলেছো তুমি রান্না করবে, তুমি করো। না বাবা, আজ তো করেই ফেলেছে, আমি না অন্য কোনো দিন করে নেবো। না 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 না, অন্য কোনো দিন কেন? তোমার যখন আজকে ইচ্ছা হয়েছে রান্না করা, তুমি আজকেই করবে। আর তুমিও বানিয়ে খাও আমাদেরকে, আমিও দেখি, মানে আমরা সবাই দেখি যেমন তুমি ভালো রান্না করতে পারো। হ্যাঁ তাই না? হ্যাঁ করো। এই আপনি শুনুন, চলে এসো। হ্যাঁ শুনুন, এই শুনুন, চলে আসুন। বাবা, আর রান্নাঘরে এত লোকজন? কমলিকা, তুমি রান্না করছো? হ্যাঁ বড় বৌদি ভালো হওয়ার চেষ্টা করছে, কিন্তু এক সেকেন্ড, তবে এটা কেমন যেন ম্যাপ মনে হচ্ছে। দাও দাও, অনেকদিন পরে বানাচ্ছি তো, নবাব হতেই পারে এরকম একটা দুটো।
সেই তো কলেজের লাস্ট ইয়ারে করেছিলাম। নন্দিনীকে পেয়ে বলতে গিয়ে বাজে ফেসে গেলাম তো। ভেবেছিলাম নন্দিনী এসব কিছুই করতে দেবে না। সাব্বাস কমলিকা, হচ্ছে হচ্ছে নতুন ধরনের রুটি। দেখো মা, আজকে ডিনারে আমরা নানা রকমের ম্যাপ খাবো, আর এইসব বড় বৌদির ক্রিয়েশন। এই তোরা হাসিস কেন বলতো? হ্যাঁ, তোদের বড় বৌদি একটা প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করছে, কোথায় সেটাতে একটু উৎসাহ দিবি, একটু অ্যাপ্রিসিয়েট করবি, তা না। তোরা এবার থামবি? এত বক বক করলে বড় বৌমা রান্নাটাই তো হবে না। বাবা, যা হচ্ছে ম্যামের রুটি করানি হচ্ছে। আমি বললাম আমি করে দিই, কিন্তু আপনার ছোট ছেলে সেটা হতে দিল না। ছোট বৌমা, বেঁচে থাকতে যে এমন দৃশ্য দেখবো এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তবে একটা জিনিস খেয়াল করে দেখেছ, বড় খোকা কিন্তু খুব খুশি। বাবা, আমি এতটাও ভাবিনি। এদিকে শোন, এদিকে শোন, একটু চেখে দেখো। শুনুন তো, সেদিন মন্দিরে বড় বৌদিকে কি মন্ত্র দিলেন যে ফেরার পর থেকেই অন্য কমলিকা বসে ঠাকুরকে দেখছি? সব সিক্রেট আপনাকে বলবো কেন? না বললেই বাকি, তবে মাথায় রাখবেন কমলিকা বসে ঠাকুর, হ্যাঁ, বড় বৌদি কোনো বিশ্বাস নেই, কালকে দেখবেন ভুল বদলাতে পারে। এই ছোট ভাই, এদিকে আয় না। দেখ এই রুটিটা ভালো আছে, টেস্ট করে দেখ। সেদিন কথাগুলো বাড়ির সবাইকে না বলে ভালোই করেছিলাম। ছোট বৌমা, তোমার কথাই সত্যি হলো, বড় বৌমা বদলালো। শোনো না, কালকে আমি তোমার মাকে নিয়ে একটু ভাবছি গুরুদেবের আশ্রমে যাব। বাড়িতে যখন এত ভালো কিছু ঘটছে, তখন ভাবছি সবার মঙ্গল কামনা একটা পুজোর বন্দোবস্ত করব। সব ভালোই হবে বাবা। হ্যাঁ রে, মেজো পোকা কোথায় রে? এখানে এত হইচই শুনে তো ওর কোনো পাত্তা নেই। আবার কি ছাইপাশ নিয়ে বসলো নাকি? না না, ওই কার সাথে একটা ফোনে কথা বলছিল। অনেকক্ষণ ধরে ফোনে কথা, এত কথা ত্রিনঞ্জন কার সাথে বলছে? এই বড় বৌদি ফোন করছিলে? হ্যাঁ, সবাই খেতে বসবে, তিনু তুমিই ছিলে না, তাই ভাবলাম তোমাকে ডেকে নি। তিনু একটু এদিকে এসো না, আমাকে একটু হেল্প করবে। ও হ্যাঁ, এই রূপসা, আয় তো, চল থালাগুলো বাড়ি। চল পঞ্চায়েত, এই তোরাও চলে আয়, তুমিও এসো। আয় আয় বাবা। এগুলো একটু ফোনটা এখানে ব্যস্ত ছিল। কাকে ফোন করছিলে তুমি? নীলিমাকে? না না, আমি তো তুমি আস্তে কথা বলো। তোমার টাকাটা দিয়ে বোতল কিনেছি না, এবার ওইটা বন্ধু বান্ধবদের ফোন করে জানাচ্ছিলাম। ওরা তো স্কচ টচ খেতে পায় না কিছু। দেখো, তিনু চালাকি করবে না আমার সাথে, ভুলে যাও না, তোমার কিন্তু মদের টাকা এখন আমি দিই। শোনো, যদি কোনো রকম চালাকি তুমি আমার সাথে করতে এসেছো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম।